হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে আসলাম সিলেটের নূরজাহান গ্র্যান্ড এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা ছিল শহরে দরকারে অবস্থিত। আর আজকে ছিল বিশ্ব ভালোবাসা দিবস, মানে ভ্যালেন্টাইন ডে। তো আজকে হচ্ছে আমরা আমাদের মতো করে দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য চলে আসছি, আমাদের মতো করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তো এসে আমি হচ্ছে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের লবিটা, মানে কাউন্টার লবিটা। তো ওর মধ্যে হচ্ছে এই কর্নারটা আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি ছিল, খারাপ না, তবে নট ফর গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতানের মতো তো হবে না আসলে। আর এই পাশে ঝর্ণাটা ছিল, ঝর্ণাটা অনেক সুন্দর। এরকম ঝর্ণা আমি এর আগেও দেখেছি, আমার বাড়ি ঝর্ণা করার সময় মানে বানাতে গিয়েছিলাম, বাট আমি বাসায় কোনো বা অ্যানিম্যালের কোনো কিছু রাখি না। যাই হোক, পরে এই পিয়ানোসটা দেখছিলাম, আমার হাবি বলছিল ভালো লাগে, আমার ভালো লাগে, বাট বাসায় আমি কখনো এগুলো রাখি না, জানোই তো। অনেক কিছু মানি, অনেক কিছু মানি না আসলে। যা যা মানি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেটা যেটা মানি না, যেটুকু না মানলে আসলে জীবন চলে না, সেটুকু মানি না। আর আমার জীবনটা আমি আমার মতো করে স্পেন্ড করতে পছন্দ করি। আমি কি করছি না করছি এগুলো নিয়ে কাউকে কখনোই বলতে আমি বাউন্ড না। হ্যাঁ, তো ধর্ম নিয়ে আমি আসলে অনেক বেশি সিনসিয়ারও না, আবার অনেক বেশি উদাসীনও না, যতটুকু প্রয়োজন ততটুকু করি। আমি মনে করি কি জানেন, মনের পরিচ্ছন্নতাটা বড় পরিচ্ছন্নতা, বুঝছেন? মনটা ভালো, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত একটা মন থাকবে, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর। এবং নিজেকে অনেক কিছু মনে করা যাবে না, নিজেকে খুব সিম্পল মানুষ মনে করতে হবে দুদিন পরে মরে যাব। আর মানুষকে দেখে কখনো হিংসা করা যাবে না, আর নিজেদেরকে অনেক কিছু মনে করা যাবে না। তারপর এই তো চলে আসলাম রুম নিয়ে। আমার অনেক টেনশন, কারণ আমি আসলে হোটেলের থেকে থাকতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, যদিও তার শখে আমি আজকে এসেছি। আর এপাশে স্মোকিং জোন উইথ হচ্ছে এখানে একটা উইন্ডোজের মতো ছিল গ্লাসের, এটা ভালোই ছিল, একটা বাইরের ভিউ দেখা যায়। আর সে দেখে নিয়েছিল নিট অ্যান্ড ক্লিন আছে কিনা। নিট অ্যান্ড ক্লিন ছিল মোটামুটি, 10/6 দিব, সব কিছু মিলেছিল। তবে ওনাদের বিহেভিয়ারটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি, তাছাড়া তেমন কিছু না। আর এটা ছিল আমার বান্ধবীর বাসা থেকে অনেক কাছাকাছি। আর আমরা হচ্ছে চেকিং টাইম দুপুর 2টা, আর চেক আউট টাইম 12টা। আর আমাদের ঢুকতে ঢুকতেই দুপুর 3টা হয়ে গেছে। আর এসে রুমে এসে একটু চেঞ্জ করে বের হতে হতেই অনেক বেজে গেছে। তো সুইমিং আমাদের সাথে ইনক্লুড ছিল, মানে বেডের রুমের সাথে সুইমিং অ্যান্ড মর্নিংয়ের ব্রেকফাস্টে ইনক্লুড ছিল। দেন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দুজন মিলে কথা বলছিলাম যে এখানকার এনভায়রনমেন্ট মোটামুটি ভালো, তবে রুফটপটা সবচেয়ে বেশি ভালো, যেখানে আমি এখন যাচ্ছি, মানে সুইমিং টাইমের যে জায়গাটা। তবে এখানে কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, সবই শেয়ার করব। কেননা আমার এই ভ্লগিংগুলো হয় শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা দেখবেন আর আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আর তার পাশাপাশি আমার যেহেতু কোনো কিছু প্রমোশনাল না, সো অতিরঞ্জিত কোনো কিছু নাই। আমার এখানে প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান দিয়ে আমি শ্যুট নেই না, যার কারণে আমার ভ্লগিংগুলো আর 10টা মানুষের মধ্যে হয় না, খুবই সিম্পল হয়। আর আমি একদম ট্রুলি সব কিছু বলি, ইচ অ্যান্ড এভরিথিং, কোনো কিছু কাটসাট করি না, মানে এই হচ্ছে বিষয়। তো এইখানকার সবচেয়ে যেটা সুন্দর ভিউ, সুন্দর জায়গা, সেটা হচ্ছে ওদের রুফটপে এই রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে ওদের পুলটা। তো এখানে খুবই সুন্দর বাগান বিলাস, বিভিন্ন রকম মানে গাছগাছালি বনসাই দিয়ে সাজানো ছিল, বাগান বিলাসের টাচ আপটাই বেশি। আর এটা দেখলে আমার বাড়ির কথা মনে পড়ে। আর এই ভিউটা হচ্ছে সবচেয়ে দারুণ একটা ভিউ, এই যে এখান থেকে সম্পূর্ণ সিটিটা দেখা যায়, মানে একটা সিটি ভিউ আছে, ভালো লাগে। আর এই যে বাগান বিলাসগুলো দেখতে পাচ্ছেন, রেড, ম্যাজেন্টা, হোয়াইট, ইয়েলো, এগুলো সব কিছুর কম্বিনেশনে যে গাছটা হয়, মানে 4 পদের কালারের যে গাছ হয়, সেটা আমার বাড়ির বাগানে ছিল। এটা দেখলেই আসলে বাড়ির কথা মনে পড়ে, মনটা অনেক খারাপ হয়, কারণ আমার হচ্ছে ফুল গাছ, ফুল অনেক পছন্দ। আর এই তো এখানকার ভিউটা দেখছিলাম। তো এখানে ডে টাইমে একটু কোয়াইট থাকলেও নাইট থেকে এখানে প্রচণ্ড ক্লাউড থাকে। তো আজকে যেরকম আমার ভালোও লেগেছে, অনেক খারাপও লেগেছে। যদিও আমার হাজব্যান্ড অনেক শখ করে আমাকে স্পেশাল একটা ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছে। আমি চেয়েছিলাম আজকে দিনে আমরা হচ্ছে আমাদের মতো করে একটু হয়তো ডিনারটা বাহিরে করবো, একটু রেডি হবো, ফটোশ্যুট করবো, সব কিছু করবো, কিন্তু এই যে এরকম না যে একদম পুরো ডেটাই বাইরে থাকবো। তো পুরো ডে না, দুপুর থেকে নিয়ে আর কি সারাটা রাত থাকা হবে পরদিন পর্যন্ত। কিন্তু বিষয় হচ্ছে যে পরদিন পর্যন্ত আসলে থাকতে পারিনি, মর্নিংয়ে আমাকে চলে আসতে হয়েছে। কেন হয়েছে সব কিছুই বলবো। তো যাই হোক, তারপর চলে আসলাম সবচেয়ে ওদের এখানকার যে চার্মিং ভিউ, সেটা হচ্ছে ওদের এই যে দেখেন ইয়েলো কালার, কি সুন্দর বসন্ত এসে গেছে, ইয়েলো কালার বাগান বিলাস। আর তো খুব সুন্দর সুন্দর বাগান বিলাস আছে এখানে, ফুল গাছ আছে, ফুল গাছ দেখতে আমার ভালো লাগে, মানে আমি হচ্ছে নেচার প্রেমী মানুষ, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর এইখানকার পুলটা অনেক সুন্দর, পুল থেকে সিটি ভিউ দেখা যায়। কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে। কি খারাপ লেগেছে জানেন?
ওদের রেস্টুরেন্টে খাবার অর্ডার করলে উপরে সবাই আসতে পারে, দেখেন এই যে আশেপাশে গ্যাদারিং। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। সুইমিং টাইমে যখন রুমের গেস্টরা যখন এখানে সুইমিং করবে তখন যদি আউট লোকজন এখান দিয়ে ঘোরাঘুরি করে, জিনিসটা খুবই অকওয়ার্ড। আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই, এটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। জানি না আপনারা কে কেমন কীভাবে নেবেন। এর আগেও একদিন আসলাম বান্ধবীর সাথে ঘুরতে, সেদিন রাতেবেলা আসছি। এদের এখানে খাবারটা ভালো আর এই পুলের ভিউটা বেশি ভালো, আর যে ফুল গাছগুলো আছে সাজানো গোছানো, এটা আমার কাছে ভালো লেগেছে। এই এই 2-3টা জিনিস ভালো লাগা ছাড়া ওনাদের বিহেভিয়ার বলেন কিংবা ওনাদের সিস্টেমেটিক বলেন, কোনো কিছুই আমার কাছে ভালো লাগে নাই। প্রাইস রেঞ্জও একেবারে খারাপ না, মোটামুটি ভালোই প্রাইস ওদের এখানে। মিড প্রাইস, একদম হাই এন্ড না, মিড প্রাইস, বাট যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী ওনাদের সার্ভিস, ওনাদের বিহেভিয়ার কোনো কিছুই আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, আমি হচ্ছে একদম অনেস্ট রিভিউ দেবো। তারপর পুলটা ভালো লেগেছে, যেটা বলতেই হবে। দেখেন পুলের কালার আকাশের কালার মিলেমিশে একাকার। এদিকে সে চলে আসলো, আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেহেতু আমি কাটসাট করি নাই। আর এদিকে প্রচণ্ড রোদ, যেরকম রোদের সানটান হচ্ছিল, রোদে জ্বালাপোড়া করছিল হাত পা, সেরকম পানিটা ঠান্ডা ছিল। তাই সেই আগে অ্যাট ফার্স্ট নেমে দেখছিল যে আসলে পানির গভীরতাটা কতটুকু। পানি খুব একটা বেশি ছিল না, একদম মানে মেজারমেন্ট, মানে সাঁতার দেওয়া যাবে না, একদম সিম্পল পুল, যেটাতে আর কি নো রিস্ক, মানে আমি যেরকম চাই। তবে ভালো লাগছিল, খারাপ না। তবে গ্র্যান্ড সুলতানের মতো না। গ্র্যান্ড সুলতানের 2টা দিন আমরা খুবই এনজয় করেছি, খুবই ভালো লেগেছে, আমার মনটা ভালো হয়ে গিয়েছে। কিন্তু ওইখান থেকে যখন আমরা শহরের দিকে মুভ করেছি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে মানে আমার কাছে অনেক কিছু ভালো লাগেনি। যাই হোক, এটা এখানে ঘুরতে বেড়াতে আসা যায়, নতুন শহর, শহরটা বড়সড়, যেহেতু সিটি শহর, সব বড় তো হবেই, সব কিছু পাওয়া যায়। তবে ঢাকার মতোও না, সবই পাওয়া যায়, সব কিছুই আছে মোটামুটি, খারাপ না মন্দ না, ভালোই লাগে, কিন্তু অনেক কিছু আবার ভালো লাগে না। তারপরে তো সুইমিং করে এখানে বসে বসে দেখছিলাম, তো এটাই আমার কাছে অকওয়ার্ড লাগছিলো। এখানে বহিরাগত লোকজন আসতে পারে, মানে মোট কথা নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনি পেমেন্ট করলেই আপনি খাবার চাইলে এখানে যে কোনো জায়গায় বসে খেতে পারবেন, উপরে আসতে পারবেন, পুলের ভিউটা দেখতে পারবেন, ছবি শুট নিতে পারবেন। তো এটা ভালো একদিক দিয়ে হলেও যারা আসলে রুম নিয়ে এখানে পুলে সুইমিং করতে আসে তাদের জন্য ভালো লাগবে না। পরে আমরা দুজন মিলে বসে বসে এরকম মন খারাপ করছিলাম, সে আমাকে চেষ্টা করছিল মুড ভালো করার। পরে দেখলাম যে না, আমাকে যেহেতু শখ করে সে নিয়ে আসছে একটা দিন একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য, সো মুড খারাপ না করি। তো আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে পুলে ছিলাম। দেন হচ্ছে পুল থেকে রুমে চলে যাচ্ছে, এখন প্রায় বিকাল করেই এসেছে। এই তো, আর অনেক রোদ ছিল, তো স্কিনে সানটান হবে। দেন হচ্ছে আমরা চলে আসলাম রুমের কাছাকাছি। রুমে এসে এখন একটু চেঞ্জ করে নিব, বিকজ অফ সে আমাকে শাড়ি, চুড়ি, জুয়েলারি, ব্যাগ, জুতা সব কিছু কিনে দিয়েছে। এগুলো পরে আমাকে রেডি হতে হবে, এটারও একটা ব্যাপার আছে। তো পুল থেকে এসে আবার আমার হঠাৎ করে ক্ষুধা লেগে গেল। কখনো ক্ষুধা লাগে না, তো আজকে জানি কী মনে করে ক্ষুধা লেগে গেলো। এই জন্য দায়ী হচ্ছে আমার বান্ধবী, বিকজ অফ সে আমাকে 3 বেলা একদম মানে আষ্টে পাষ্টে খাইয়ে আমার অভ্যাসটা খারাপ করে দিচ্ছে। ডায়েট তো হচ্ছেই না, আমার মনে হয় না, আমার ওয়েট গেইন করছে। যাই হোক, আরও যে 3-4 দিন থাকবো, থাকলে আরও আমার ওয়েট গেইন করবে, এটা তো আমি বুঝতে পারছি। তারপর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ভাবলাম যে একটু কফি করে খাই। তো আমি তো ব্ল্যাক কফি পছন্দ করি, চিনি চা, মানে চিনি, মিল্ক এগুলো আসলে অ্যাভয়েড করে খাওয়ার ট্রাই করি। আমি যদিও অনেক চা লাভার, চা কফি আমার অনেক পছন্দ, তারপরেও আমি ম্যাক্সিমাম টাইমে অ্যাভয়েড করার ট্রাই করি। বাসায় গেস্ট আসলে গেস্টের সাথে খাই, হঠাৎ খুব সাডেনলি খুব ক্রেভিং হলে তাহলে খাই দুধ চিনি দিয়ে দুধ চা। কিন্তু বান্ধবী তো যে চা বানায়, বাপরে বাপ, সে কি মজার চা! আর সে যখন খেয়ে আমার জন্য 1 কাপ নিয়ে আসে তখন আর কিচ্ছু বলার নেই। আমার জন্য সে স্পেশালি মগ টক কিনে নিয়ে অস্থির। তো বান্ধবীর এখানে এসে ডায়েট চলবে না, কমিটেড কি আর করা। পরে সে ব্ল্যাক কফিটা করে সুগার ফ্রি করে নিয়ে একটু বসলাম, খাচ্ছিলাম। সে আবার চা কফি খায় না। তো আমাদের এই রুমটার রেন্ট ছিল 5,500 টাকা। আরও একটা ওদের রুম ছিল যেটার রেঞ্জ হচ্ছে 6,500 টাকা, বাট সেটা কোনোটাই খালি ছিল না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এই হচ্ছে কথা। তো এটাই পেয়েছি। রুমটার মধ্যে ডিফারেন্স একটা, ওই রুমটা একটু বড়, এই রুমটা একটু ছোটো, আদারওয়াইজ সব কিছুই সেম। রুম মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল, তবে বেডটা ভালো লাগেনি। বেডটা হচ্ছে আমরা তো ম্যাট্রিক্সে ঘুমিয়ে ইউজ টু, তো ওদের এই বেডগুলো ফোমের বেড, তো অনেক আগে চলতে ফোমের বেড, ফোমের বালিশ, এগুলো আমি আসলে ইউজ টু না। আমরা হচ্ছে একটু আরামপ্রিয় মানুষ, খুঁতখুঁতে মানুষ,
যাই হোক, আমি একটু বেশি করে, অন্য কারো প্রবলেম হবে কি না আমি জানি না, তবে আদারওয়াইজ সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল। এই তো তারপর হচ্ছে অর্ডার করে ফেললাম একটু মিক্সড চাউমিন, যেটা চিকেন অ্যান্ড প্রনের আমার অনেক পছন্দ। চিংড়ি মাছ, যত ইটিং অ্যালার্জি হোক না কেন চিংড়ি মাছ আমার খেতেই হবে। পরে একটু খেয়ে নিলাম, যেহেতু আজকে আরও স্পেশাল ডে, আজকে না খেলে কি হয়, তাই একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর এখন আমাকে আবারও সুন্দর করে ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে রাতের জন্য, সুন্দর করে সাজুগুজু করতে হবে। এই তো আমি রেডি হয়ে হচ্ছে যাচ্ছিলাম উপরের দিকে আমরা একটু যাব। আজকে এখানে উপরে অনেক ক্লাউড ছিল। আর এই যে আমার কস্টিউমে যা যা দেখতে পাচ্ছেন, পায়ের জুতো থেকে শুরু করে হাতের ব্যাগ, শাড়ি, জুয়েলারি, সব কিছু আমার হাব্বি আমাকে গিফট করেছে। মাঝখানে আরও সুন্দর একটা মোমেন্ট ছিল, যেটা সে আমাকে সারপ্রাইজ দিয়েছে সত্যি। সেটার জন্য আলাদা করে ছোট্ট একটা রিল ভিডিও কিংবা একটা ভিডিও করে দিব আপনাদেরকে। অনেক সুন্দর করে আমাকে সারপ্রাইজ করেছে, আমাকে একটু বাইরে রেখে অল্প শর্ট টাইমের মধ্যে। যাই হোক, পরে আমরা এখানে কফি কর্নারে চলে আসলাম। এসে কফি খাওয়ার আগে দেখলাম যে এখানে মকটেল, পরে মকটেল নিয়ে আমরা আবার এখানে ডিনার টাইমে চলে আসলাম। যেহেতু এখন 10:30 বেজে গেছে, 11টা পর্যন্ত টাইম হতো রেস্টুরেন্টের। দেখলাম রাতে যদি কোথাও লাগে তাহলে তো সর্বনাশ, তাহলে কিছু একটা খেয়ে তারপর রুমে চলে যাই। তবে হ্যাঁ, একটা কথা বলবো, ওদের এখানে খাবারের টেস্ট ভালো। প্রাইস ওয়াইজ খাবারের কোয়ালিটি খারাপ না, মোটামুটি চলে, টেস্ট ভালো। কিন্তু অন্যান্য অনেক কিছুই আছে যেগুলো আমি বলতে পারলাম না, যেগুলো আমার কাছে ভালো লাগেনি। তবে একটা জিনিস বুঝলাম কি জানেন, ছোট্ট করে বলি, সেটা হচ্ছে এখানকার লোকজন না প্রচুর অ্যারেঞ্জ ম্যারেজ না, কন্ট্যাক্ট ম্যারেজ করে। এইটুকু সময় আমরা এটা বুঝলাম। দেন হচ্ছে আমাদের কফি ছিল ক্যাপুচিনো, বাই ওয়ান গেট ওয়ান। তো এটাও ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি আজকের জন্য। পরে সেটা আজকে তাকেও খাইয়ে দিলাম, খাইয়ে আমরা রুমে চলে আসলাম। আর এই তো হচ্ছে আমার রুমটা, সে ডেকোরেশন করেছে তার মতো করে আমার ফেভারিট ফ্লাওয়ার রোজ দিয়ে। আর যে সুন্দর রেড ব্যালুনস, কেক, চকলেট দিতে আমাকে চকলেট দিতে পারেনি, আমার কাছে ছিল না। আর সে নিচে গিয়ে এগুলো নিয়ে আসছে ভাজাভুজি। এখন অনেক রাত, এত রাতে হঠাৎ করে তার মন চাইলো নিচে গিয়ে পানি আনতে গিয়ে দেখে যে এগুলো ভাজাভুজি বিক্রি করছে। যদিও আমি খাই না তা না, তবে খুব একটা পছন্দ করি না বললে ভুল হবে, খাই কিন্তু খুব একটা বেশি খাই না, সে আবার খুব পছন্দ করে। তো মধ্যরাতে আমরা বসে এগুলা ঘুমানোর সময় ঘুমানো বাদ দিয়ে এগুলা খেতে বসে গেলাম। এটা কেমন একটা ব্যাপার না, তো হাসছিলাম, বললাম যে ডায়েটের তো আমার বান্ধবী 12টা বাজায় দিছে, তুমি আজকে একদম 12টা না 12 দোকানে 24টা বাজায় দিলা। সাথে হচ্ছে আমার পছন্দের হচ্ছে বেগুনি খাচ্ছিলাম, আর সে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। এই তো এসে করতে করতে রাতটা খুব বাঁচে গেছে, বিকজ অফ ওদের বেডে আমি একদমই ঘুমাতে পারিনি। পরে সকালে চলে আসলাম, আমাদের রুমের সাথে ইনক্লুড ছিল ব্রেকফাস্টে স্যান্ডউইচ, রাজমা, ক্যাবেজ, তারপরে ভেজিটেবল, ডাল, চিকেন কারি, পরোটা, খিচুড়ি। এর পাশে ছিল ফুলকপির পকোড়া, স্যুপ, কর্ন স্যুপ, হানি, হোয়াইট হানি, অ্যান্ড হচ্ছে জুস ছিল, পাইনাপ্পল, সব রকমের স্যালাড, চা ছিল, কফি ছিল না, হ্যাঁ চা ছিল, আর ছিল জ্যাম চিলি, তারপরে চিজ, ব্রেড সব রকমের। অ্যান্ড এই তো একটা ডেজার্ট আইটেম ছিল একটাই, সেটা ছিল শুধু সেমাই, মিল্ক সেমাই, দুটো একদম বাজে ছিল। আর এই পাশে ব্রেড টোস্ট করা, আর ওই পাশে অমলেট কর্নার ছিল। আর নিতে পারিনি শুট, বিকজ অফ সারা রাত একটা ফোটাও ঘুমাই নেই, খুবই ক্লান্ত লাগছিল। বলছিলাম যে ড্রেয়ার আমি আর থাকতে পারবো না, চলো আমি এখন বাসায় যেতে চাই, বিকজ অফ আমার এখন প্রেশার উঠে গেছে। বিকজ আমি না ঘুমালে আমার প্রচণ্ড খারাপ লাগে, আমার এত খারাপ লাগছিল আমি বলে বুঝতে পারবো না। তো ব্রেকফাস্টটা নিয়ে ওকে বললাম যে আর দেরি করবো না, আমাদের চেক আউট টাইম ছিল 12টা, চাইলে আপনারা 1টা পর্যন্ত হয়তো বা আপনাদের যে কোনো কারণে থাকতে পারেন। চেয়েছিলাম যে আজকে ইস্পাতে যাবো, ইস্পাতে 30% ডিসকাউন্ট ছিল ওদের এখানে, বাট যাওয়া হয়নি। ভেবেছিলাম রেডি হবো, আর একটা ড্রেস নিয়ে এসেছিলাম যে একটু রেডি হবো, ছবি তুলবো, ডে টাইমে শ্যুট নিব, বাট বললাম না, ইম্পসিবল, আগে জীবন বাঁচুক পরে চিন্তা, পরে চলো জলদি ব্রেকফাস্টটা করে একটা দৌড় দিই। পরে বান্ধবীকে ফোন দিলাম, সে বললো কী হয়েছে, আমি বললাম হয়েছে তো এই তো ঘুমাতে পারিনি, ভীষণ খারাপ লাগছে। পরে বলছে যে চলে এসে বাসায় এসে ঘুমো দে। পরে বললাম হ্যাঁ এটাই, বাসায় চলে যাই, এখন ঘুমো দিব। তো সকালেই আমরা ব্রেকফাস্ট করে 8টার মধ্যে এখান থেকে বের হয়ে গেছি। আর তো সকালে উঠে দেখি ঝর্ণাটা ওপেন করেছে। তো সকালে এসে এদের এই ঝর্ণা কাউন্টার লবি, আর ওদিকে রুফটপ, ওদের খাবারের কোয়ালিটি ফুল, এটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগিংটা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।